টাকার লড়াই, লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। 2026-এর মহাযুদ্ধে পশ্চিমবঙ্গ কি তবে শুধু ভাতার উপরেই দাঁড়িয়ে থাকবে, নাকি দেখা মিলবে প্রকৃত উন্নয়নের আলোর? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কি তবে সবথেকে বড় পরিবর্তনের দিনক্ষণ স্থির হয়ে গেল? সরকার গড়লে হাতে সময় মাত্র 45 দিন, আর এর মধ্যেই মেটাতে হবে ডিএর বকেয়া, কার্যকর করতে হবে 7ম বেতন কমিশন। 10ই এপ্রিল অমিত শাহর হাত ধরে সামনে এলো বিজেপির ভরসার শপথ, যেখানে শুধু প্রতিশ্রুতি নয়, দেয়া হয়েছে সুনির্দিষ্ট ডেডলাইন। 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে 1 কোটি চাকরি। বিজেপির এই মাস্টার প্ল্যান কি সত্যিই বদলে দেবে বাংলার ভাগ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমীকরণ? আজকের ভিডিওতে আমরা কোনো জল্পনা নয়, বিজেপির দেওয়া রোড ম্যাপের প্রতিটি পয়েন্ট ব্যবচ্ছেদ করব তথ্যের ভিত্তিতে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে 2026-এর আসল চিত্রটা বোঝা আপনার জন্য সম্ভব নয়। আর্থিক ও কর্মসংস্থান মেগা স্ট্রাইক। এবার আসা যাক সেই অংশে যা এই ইস্তেহারের সবথেকে বড় গেম চেঞ্জার। বিজেপি একে বলছে বাংলার আর্থিক স্বাধীনতার ব্লুপ্রিন্ট। অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের 10 গুণ শক্তিশালী সংস্করণ। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টেক্কা দিতে বিজেপি নিয়ে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার। বড় চমক হলো এখানে কোনো বিভাজন নেই। সাধারণ হোক কিংবা সংরক্ষিত, রাজ্যের প্রতিটি যোগ্য মহিলা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 3000 টাকা। অমিত শাহ ঘোষণা করেছেন সরকার গঠনের প্রথম মাস অর্থাৎ জুন 2026-এর 1 থেকে 5 তারিখের মধ্যেই এই টাকা ঢোকা শুরু হবে। বছরে 36,000 টাকা সরাসরি মহিলাদের হাতে পৌঁছে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করাই বিজেপির মূল লক্ষ্য। বেকার ভাতা ও 1 কোটির লক্ষ্যমাত্রা। বাংলার শিক্ষিত যুবক যুবতীদের জন্য ইস্তেহারে রয়েছে জোড়া প্রতিশ্রুতি। একদিকে যেমন মাসে 3000 টাকা বেকার ভাতার সংস্থান রয়েছে, অন্যদিকে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা বিশাল লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। এর মধ্যে সরকারি শূন্যপদ পূরণ থেকে শুরু করে নতুন ইন্ডাস্ট্রিয়াল জোনের মাধ্যমে কর্মসংস্থান সবটাই অন্তর্ভুক্ত। লক্ষ্য একটাই, বাংলার মেধাকে ভিন রাজ্যে পাড়ি দেওয়া থেকে আটকানো। সরকারি কর্মচারীদের জন্য 45 দিনের আলটিমেটাম। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে বিজেপির তুরুপের তাস 7ম বেতন কমিশন। ইস্তেহারে স্পষ্ট বলা হয়েছে ক্ষমতা দখলের মাত্র 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন কার্যকর করতে হবে এবং ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বকেয়া সমস্ত ডিএ, অর্থাৎ 1.5 মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোয় আমূল পরিবর্তন হতে চলেছে। শিল্প ও বিনিয়োগ, শুধু ভাতা নয়, কর্মসংস্থান তৈরিতে সিঙ্গুরে 100 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং রাজ্যে 4টি বড় মেগা ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ার রোডম্যাপ দেওয়া হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই টানতে চালু হবে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম। সুশাসন ও সুরক্ষা, ক্লিন ও সেফ বেঙ্গল। বিজেপির এবারের ইস্তেহারের অন্যতম বড় স্তম্ভ হল সুশাসন। দলটির দাবি, ক্ষমতায় এলে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা এবং মা বোনদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের প্রথম কাজ। দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। বিগত 15 বছরের শাসনামলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ, সবকিছুর হিসেব নিতে বিজেপি তৈরি করেছে একটি কঠোর রোড ম্যাপ। সরকার গঠনের প্রথম মন্ত্রিসভার বৈঠকে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করা হবে। শুধু তাই নয়, গত 1.5 দশকের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে 3টি পৃথক শ্বেতপত্র প্রকাশের অঙ্গীকার করা হয়েছে। এই বার্তা স্পষ্ট, কাটমানি এবং সিন্ডিকেট রাজের দিন শেষ হতে চলেছে। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি, একটি বড় আইনি সংস্কারের পথে হাঁটতে চলেছে রাজ্য। বিজেপি ঘোষণা করেছে সরকার গঠনের প্রথম 6 মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মাধ্যমে আইনের চোখে রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে তারা। দুর্গা সুরক্ষা স্কোয়াড ও নারী ক্ষমতায়ন। মহিলাদের নিরাপত্তা দিতে কেবল পুলিশ নয়, আনা হচ্ছে বিশেষায়িত বাহিনী।
রাজ্যের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত এলাকাগুলিতে 24 ঘন্টা টহল দেওয়ার জন্য তৈরি হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। পাশাপাশি রাজ্যের রিজার্ভ পুলিশ ফোর্সে দুটি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে পুলিশের সমস্ত পদ সহ রাজ্যের প্রতিটি সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সংকল্পপত্রে। অনুপ্রবেশ ও পাচার রোধ। সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশ এবং গরু ও নারী পাচার রুখতে বিজেপি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আধুনিক প্রযুক্তি এবং কেন্দ্র রাজ্য সমন্বিত টাস্ক ফোর্সের মাধ্যমে সীমান্তকে সুরক্ষিত করাই হবে তাদের অন্যতম অগ্রাধিকার। পরিকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের নতুন দিগন্ত। বিজেপির ভরসার শপথের একটি বড় অংশ জুড়ে রয়েছে পরিকাঠামোগত বিপ্লব। দলটির দাবি, উন্নয়ন হবে উত্তর থেকে দক্ষিণ, কোনো অঞ্চলই আর অবহেলিত থাকবে না। উত্তরবঙ্গের জন্য মেগা প্রজেক্ট। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সেখানে একটি পূর্ণাঙ্গ এইমস হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এর ফলে উন্নত চিকিৎসার জন্য আর শিলিগুড়ি থেকে কলকাতা বা দিল্লি ছুটতে হবে না। শুধু স্বাস্থ্য নয়, উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থাকেও বিশ্বমানের করতে সেখানে আইআইটি এবং আইআইএম এর স্যাটেলাইট ক্যাম্পাস স্থাপনের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় নারী শক্তির জয়যাত্রা। মেয়েদের উচ্চশিক্ষার ড্রপ আউট রেট কমাতে এবং তাদের স্বাবলম্বী করতে এক অভাবনীয় ঘোষণা করেছে বিজেপি। স্নাতক স্তরে বা গ্র্যাজুয়েশনে ভর্তি হলেই এককালীন 50,000 টাকা বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি বাংলার নারী শিক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। সিঙ্গুর থেকে শিল্পাঞ্চল, নতুন কর্মসংস্থান। শিল্পায়নের মানচিত্রে পশ্চিমবঙ্গকে পুনরায় ফিরিয়ে আনতে বিজেপি বেছে নিয়েছে সিঙ্গুরকেই। সেখানে 100 একর জমিতে একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির রোড ম্যাপ দেওয়া হয়েছে, যার অর্ধেক বরাদ্দ থাকবে এমএসএমই বা ক্ষুদ্র শিল্পের জন্য। এছাড়া রাজ্যে মোট 4টি বড় ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ার কথা বলা হয়েছে, যা সরাসরি কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে। ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকীকরণ। উত্তরবঙ্গের চা বাগান এবং দক্ষিণবঙ্গের পাট শিল্প। এই বাংলার দুই মেরুদণ্ডকে বাঁচাতে বিশেষ প্যাকেজ ও আধুনিকীকরণের উপর জোর দেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া চা বাগান পুনরুজ্জীবন এবং পাট শিল্পের প্রযুক্তি নির্ভর সংস্কারের মাধ্যমে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই বিজেপির অন্যতম লক্ষ্য। বাস্তবায়ন রোডম্যাপ মিশন 2026। বিজেপির এই সংকল্পপত্র বা ভরসার শপথ অন্য সব ইস্তেহারের থেকে আলাদা কেন? কারণ এখানে শুধু প্রতিশ্রুতি নেই, এখানে আছে কাজের জন্য একটি নির্দিষ্ট ডেডলাইন। একে বলা হচ্ছে বিজেপির 100 দিনের কাজের গ্যারান্টি। শপথ গ্রহণ ও প্রথম বৈঠক। জানা গিয়েছে আগামী 9 মে 2026 তারিখে নতুন সরকার শপথ নিতে চলেছে। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুরু হয়ে যাবে 15 বছরের দুর্নীতির হিসেব নিকেশ এবং অন্নপূর্ণা ভাণ্ডারের প্রশাসনিক অনুমোদন। 45 দিনের আলটিমেটাম সরকারি কর্মচারীদের জন্য। ঘড়ির কাঁটা শুরু হবে শপথের দিন থেকেই। ঠিক 45 দিনের মাথায় অর্থাৎ জুনের শেষ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের হাতে পৌঁছে যাবে 7ম বেতন কমিশনের সুবিধা। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়াও এই সময়ের মধ্যেই শুরু করার ডেডলাইন দেওয়া হয়েছে। জুন 2026 অন্নপূর্ণা ভাণ্ডারের সূচনা। অমিত শাহর ঘোষণা অনুযায়ী সরকার গঠনের প্রথম মাসে অর্থাৎ জুন 2026-এর 1 থেকে 5 তারিখের মধ্যে রাজ্যের কোটি কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে কোনো কাটমানি ছাড়াই এই টাকা পৌঁছবে উপভোক্তাদের হাতে। 6 মাসের মধ্যে ইউসিসি কার্যকর। রাজ্যের আইনি ও সামাজিক সংস্কারে বড় পদক্ষেপ নেওয়া হবে প্রথম 6 মাসের মধ্যেই। এই সময়সীমার ভেতরেই ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ডিসেম্বর 2026 নিয়োগ উৎসব। বাংলার লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের জন্য সবথেকে বড় ডেডলাইন হলো ডিসেম্বর 2026। বিজেপি কথা দিয়েছে এই বছরের শেষ হওয়ার আগে রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং সম্পূর্ণ মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কোনো রকম লবি বা সুপারিশ নয়, যোগ্যতাই হবে চাকরির একমাত্র মাপকাঠি। ভোটার কার্ড ও প্রশাসনিক সতর্কতা আপনার করণীয়।
বিজেপির এই বিশাল জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সুবিধা নিতে গেলে আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বাধা পার করতে হবে, আর সেটা হলো আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের সঠিক তথ্য। এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের জন্য বার্তা। সম্প্রতি এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিজেপি তাদের ইস্তেহারে স্পষ্ট করেছে যে বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনতে তারা প্রশাসনিক স্তরে বিশেষ সহায়তা দেবে। আপনার নাম যদি বাদ গিয়ে থাকে তবে অবিলম্বে ফর্ম 6 পূরণ করে আপনার এলাকার বিএলও, এসডিও বা বিডিও অফিসে জমা দিন। মনে রাখবেন, ভোটার তালিকায় নাম না থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের আবেদন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আধার ও ভোটার কার্ডের সামঞ্জস্য। অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনার ভোটার কার্ডের তথ্যের সাথে আধার কার্ডের তথ্যের মিল থাকা বাধ্যতামূলক। বিশেষ করে আপনার নাম, বাবার নাম কিংবা স্বামীর নাম এবং জন্ম তারিখ যেন উভয় নথিতেই একই থাকে। তথ্যে কোনো অমিল থাকলে দ্রুত সংশোধনের প্রক্রিয়া শুরু করুন। নতুন ভোটারদের জন্য সুযোগ। যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে কিংবা যারা নতুন নাম তুলতে চান, তাদের জন্য বিজেপি সরকার গঠনের পর এলাকায় এলাকায় বিশেষ সংশোধনী ক্যাম্পের পরিকল্পনা করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা নিতে এবং ডিবিটি এর টাকা সরাসরি পেতে আপনার মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে রাখা এখন সবথেকে জরুরি কাজ। 2026-এর এই বিধানসভা নির্বাচন কি তবে বাংলার রাজনীতির মোড় ঘোরানোর মুহূর্ত হতে চলেছে? বিজেপির এই ভরসার শপথ বা সংকল্পপত্র বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, দলটি এবার কেবল রাজনৈতিক স্লোগানে আটকে নেই, বরং অর্থনীতি, শিক্ষা এবং সুরক্ষাকে এক সুতোয় গেঁথেছে। এক নজরে মূল নির্যাসটা দেখুন। শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে যুব শক্তিকে ফেরানো, ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে নারী শক্তিকে আর্থিক সুরক্ষা দেওয়া এবং ৭ম বেতন কমিশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ। এই 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে বিজেপির আগামীর বাংলা। এর সাথে যুক্ত হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কঠোর নিরাপত্তার প্রতিশ্রুতি। বিজেপি দাবি করছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ ভারতের জিডিপিতে পুনরায় শীর্ষে ফিরবে। তবে এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়ন নির্ভর করছে প্রশাসনিক দক্ষতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর। আপনার মতে বিজেপির এই 15টি প্রতিশ্রুতির মধ্যে কোন পদক্ষেপটি পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি? ৩,০০০ টাকার ভাতা নাকি ১ কোটি কর্মসংস্থান? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন। সঠিক এবং সত্য তথ্যের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।